পুরো ভিডিওটা কিন্তু দেখবেন, আশা করি ভালো লাগবে। আমরা যাচ্ছি রথ টানতে, উল্টো রথ, সেই জন্য মন্দিরে যাব। ছোটো যাতে যেতে পারবে না, ওর মনটা ভীষণই খারাপ। ওর সঙ্গে একটু দেখা করে গেলাম যাতে ওর মনটা ভালো হয়, সেই জন্য ও সুস্থ হোক পুরোপুরি, তারপরে আবার যেন আগামী বছর আমরা একসঙ্গে রথ টানতে পারি। বড় যাকে সঙ্গে নিয়ে মন্দিরে চলে আসলাম, এসে পান চিনি নিলাম। এদিকে আবার এই যে আমার জায়েরা, সবার সঙ্গে অনেক দিন পরে দেখা হলো। দেখা হলেই তো সবাই মিলে অনেক হাসি ঠাট্টা আনন্দ উল্লাস করি। এটাই তো জীবনের সব কিছু, তাই না বলেন? সবার সঙ্গে কতদিন পরে দেখা হয়। মন্দির মানেই তো ভগবান আর ভক্তের মিলন মেলার একটা জায়গা। মন্দিরে আসলে ভক্তি আর পবিত্রতায় মন ভরে যায়। ভগবানকে প্রণাম করে তারপরে সবার সঙ্গে দেখা করলাম। আমার মেয়েটারও বিয়ে কয়দিন পরে, ওর সঙ্গে একটু ভিডিও করে নিলাম। বলতেছিলাম যে তুমি এবছর তো কুমারী থাকবা, সামনের বছর তো আমাদের মতন বউ হয়ে যাবা, একটু আসো, তোমার সঙ্গে ভিডিও করি। তারপরে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়ে গেল। আমরা রথের দড়ি ধরলাম, দড়ি টানাটানি করতেছি। আর এত ভিড় যে আমি আর বদ্দি গরমের মধ্যে চিপায় পড়ে গেছি। কেউ ধাক্কা দিচ্ছে তো কেউ পায়ের উপরে এমন জোরে পাড়া দিচ্ছে, অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে। রথ টানতে গেলে তো এটা হবেই। আপনাদের সঙ্গেও কি হয় সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এত ভিড়, আমাদের পুঠিয়া রথের মেলা কিন্তু অনেক বিখ্যাত, নাম করা। কে কে পুঠিয়া রথের মেলায় আইসেন অবশ্যই জানাবেন। রাজশাহী জেলার মানুষ হলে তো অবশ্যই জানাবেন। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আর আমাদের এখানকার রথের মেলা তো 1 মাস ব্যাপী আগে হতো, এখন অতটা দিন হতে দেয় না। তবে আমি এবছর জানি না কতদিন মেলাটা থাকবে, সেই জন্য আমি দুঃখিত, আমি বলতে পারলাম না। রথ টানা শেষ করে আমরা দুই যাই একটু মেলার মধ্যে ঢুকি, কারণ এই সময়টা মেলা একটু ফাঁকা ছিল, সেই জন্য ঢুকতে পারছিলাম। তাছাড়া তো মেলায় এত পরিমাণে ভিড় হয়, তার উপরে আবার ছিল হচ্ছে শুক্রবারের। বাড়ির থেকে শুনলাম এত পরিমাণে শুক্রবার জন্য রথের মেলায় ভিড় হয়েছিল যে অনেকেই ঢুকতে পারতেছে না, এমন অবস্থা। আমার একটা দেবর আর তার বউ আইছিল মেলা দেখবে, সেই জন্য ওরা মেলার ভিতরে রাত্রে ঢুকতেই পারে নাই। অবশেষে আমাদের বাড়িতে আইছে, একটু সময় কাটাইছে যাতে ভিড়টা কমে, তারপরে ওরা মেলার মধ্যে যেতে পারে। এতটাই ভিড় হয়। আর এই মেলাতে কিন্তু এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না, ফার্নিচার থেকে শুরু করে সংসারের যাবতীয় সব কিছু। যারা নতুন বিয়ে করছেন তারা অনায়াসে এই রথের মেলায় চলে আসেন, নিজেদের নতুন সংসারের জন্য নতুন নতুন জিনিসপত্র কিনে নিয়ে চলে যান। নো টেনশন, শুধু আনন্দ করুন। এই যে আমি পাখার বাতাস খাচ্ছি মেলায় এসে, দেখুন কোনো কিছু খায় আর না খায় পাখার বাতাস খাচ্ছি, মন একদম ভরে যাচ্ছে। আর এদিকে মেলা ঘুরে ঘুরে দেখতেছি, এত বড় মেলা, পুরোটা ভিডিও করা তো সম্ভব না, এমনিতেই অনেক বড় ভিডিও হয়ে গেছে। আমি জানি এত বড় ভিডিও কেউই পছন্দ করেন না, তারপরেও আমি ইচ্ছাকৃত এত বড়টাই রাখলাম, কারণ এখানে আমার অনেক ভালোবাসার মানুষরা আছে, তাদের সবাইকে বাদ দিতে আমার ভীষণ কষ্ট লাগতেছিল, যার কারণে ভিডিওটা বড় হয়ে গেছে। কেউ রাগ করেন না। আর কষ্ট করে হলেও যারা দেখছেন ভিডিওটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার ভিডিওটা কষ্ট করে আপনারা দেখেছেন সেই জন্য। আর এইরকম পাশে